সায়েন্স টিউটোরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর ভূগোল বিষয়ের সাজেশন নিয়ে। এই সাজেশনটি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য রাখা হয়েছে। 100% কমন পেতে অবশ্যই তোমাদেরকে সাজেশনটি ফলো করতে হবে। এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে পড়ে রাখতে হবে। তোমাদেরকে বলো, এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে প্রতিটা প্রশ্ন তোমরা খাতার মধ্যে টুকে নাও এবং এর উত্তরগুলো বারবার পড়ো। আশা করি তোমরা এখান থেকে 100% কমন পাবে। তো দেখো, আমি পরপর আলোচনা করে দিচ্ছি সাজেশনগুলো। তোমাদের যে টিকা লিখতে হবে মান 2-এর, মান 2-এর টিকার জন্য যে টিকাগুলো ভালো করে পড়ে রাখতে হবে। দেখো, পরপর আলোচনা করে দিচ্ছি। তোমাদেরকে বলো, একটাও কিন্তু মিস করা যাবে না। প্রতিটা প্রশ্নের উত্তরেই কিন্তু তোমরা গুরুত্ব সহকারে পড়ে রাখবে। ওকে, তোমরা যদি ক্লাসে সবচেয়ে বেশি নাম্বার পেতে চাও তাহলে বলবো অবশ্যই প্রতিটা প্রশ্নের উত্তর পড়ে রাখবে। দেখো, প্রথমে টিকা রাখা হয়েছে। টিকা থাকবে তোমাদের মান 2-এ। আর মান 2-এর জন্য যে টিকাগুলো পড়ে রাখতে হবে পরপর দেখে নাও। এই যে সোনালী চতুর্ভুজ, 2 নম্বর বৈপরীত্য উত্তাপ, 3 বান ডাকা, 4 নম্বর হচ্ছে গিয়ে শিকড় আলগা শিল্প, 5 নম্বর গর্জনশীল চল্লিশা, 6 নম্বর ডোলড্রাম, 7 নম্বর হচ্ছে আইটি সিজেড, আর 8 নম্বর হচ্ছে গিয়ে স্থলজ বায়ু ও সমুদ্র বায়ু। দেখো, পরের সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাঁচ থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে। দেখো, এর আগের ভিডিওতে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান প্রভৃতি সাজেশনগুলো আলোচনা করেছি। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই সেই সাজেশনগুলো দেখে নিবে এবং এর উত্তরগুলো বারবার পড়ে রাখবে। ওকে, দেখো, এবার মান 2-এর জন্য যেগুলো প্রশ্ন এখানে রাখা হয়েছে। 1 নম্বর প্রশ্ন কি আছে, অ্যালবেডো কি মোস্ট ইম্পর্ট্যান্ট। 2 নম্বর জাইদ শস্য কাকে বলে। 3 নম্বর হচ্ছে গিয়ে শৈবাল সাগর কি। 4 নম্বর হচ্ছে জনঘনত্ব কাকে বলে। তারপর হচ্ছে গিয়ে 5 নম্বর নিরপেক্ষ আর্দ্রতা কাকে বলে। 6 নম্বর হচ্ছে গিয়ে জনঘনত্ব কি। 7 নম্বর জেট বায়ু কাকে বলে। নেক্সট, বৃষ্টিছায়া অঞ্চল কাকে বলে। 9 নম্বর হচ্ছে ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো। 10 নম্বর ভ্যান অ্যালেন বিকিরণ কি। 11 নম্বর হচ্ছে মানুষ জমি অনুপাত কি। নেক্সট হচ্ছে গিয়ে দেখো, আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলে কেন। আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলে কেন। তারপর দেখো 13 নম্বর প্রশ্ন, ঝুম চাষ কাকে বলে। 14 নম্বর প্রশ্ন, ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে। নেক্সট দেখো কি আছে, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে হিমশৈল কি। তো এই ছিল মান 2-এর সাজেশন ভিত্তিক প্রশ্ন। তোমাদেরকে আরেকবার বলবো যে প্রশ্নগুলো রাখা হয়েছে প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা ভালো করে খুব সুন্দর করে মুখস্থ করে রাখবে এবং এর উত্তরগুলো তোমরা খাতার মধ্যে না দেখে লেখার অভ্যেস করবে। ওকে, নেক্সট দেখো কি আছে, মান 3-এর যে প্রশ্নগুলো, মান 3-এর জন্য যেগুলো প্রশ্ন পড়তে হবে দেখো পরপর রেখেছি, দেখে নাও। 1 নম্বর যে প্রশ্ন আছে, সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্যগুলি লেখো। এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে প্রতিটা প্রশ্নই কিন্তু সেকেন্ড টেস্ট পরীক্ষায় বারবার এসে থাকে। ওকে, তারপর দেখো কী আছে, ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাতের পার্থক্যগুলি লেখো। নেক্সট 3 নম্বর কী আছে, ভারতের নগরায়নের সমস্যাগুলি লেখো। দেখো 4 নম্বর প্রশ্ন কী আছে, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি লেখো। 5 নম্বর, ভারতীয় কৃষির বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব লেখো। দেখো, একসঙ্গে দুটো প্রশ্ন করে দেওয়া হয়েছে, পরীক্ষা কিন্তু তোমাদের দুটো আলাদা আলাদা করে থাকতে পারে। ওকে, নেক্সট কী আছে, 6 নম্বর, মরা কোটাল অপেক্ষা শক্তিশালী হয় কেন। 7 নম্বর প্রশ্ন, হলদিয়াতে পেট্রোরাসায়ন শিল্প বিকাশের কারণ লেখো। 8 নম্বর, ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য লেখো। দেখো, এখানে দুটো প্রশ্ন মোটামুটি একই, এটা শক্তিশালী কেন, এটা হচ্ছে পার্থক্য। ওকে, নেক্সট কী আছে, 9 নম্বরে, সমুদ্র স্রোত সৃষ্টির 3টি কারণ ব্যাখ্যা করো। 10 নম্বর, নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে কেন। তো দেখো, এখানে আজকের এই ভিডিওতে মান 2, মান 3 এবং মান 5-এর প্রশ্নগুলো আলোচনা করে দেবো। পরের একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে শুধু অবজেক্টিভ নিয়ে আলোচনা করে দেবো। সে অবজেক্টিভ আর তার সঙ্গে এই যে মান 2 এবং মান 5-এর প্রশ্ন উত্তরগুলি যদি তোমরা পড়ে রাখতে পারো তাহলে তোমাদের একটা কমপ্লিট সাজেশন হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো কী আছে, প্রতিটি প্রশ্নের মান 5। তো মান 5-এর জন্য যেগুলো প্রশ্নতে বেশি গুরুত্ব সহকারে পড়ে রাখবে দেখে নাও। 1 নম্বর, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি লেখো। তারপর হচ্ছে কি, চিত্রসহ পৃথিবীর বায়ুচাপ বলয়গুলি সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণ ব্যাখ্যা করো। তারপরে দেখো 4 দাগে কী আছে, চা উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। 5 নম্বর, ভারতের জনঘনত্বের তারতম্যের প্রাকৃতিক কারণগুলি লেখো। তারপরে কী আছে,
পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীভবনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর কেস দেখে নাও, বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব আলোচনা করো। 8 নম্বর, ভারতে পাতাল রেল বিকাশ ও গুরুত্ব আলোচনা করো। তো এই ছিল আজকের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ সাজেশন ভিত্তিক প্রশ্ন। প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা কিন্তু গুরুত্ব সহকারে পড়ে রাখবে। ওকে, তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করো, বন্ধুর কাছে শেয়ার করো, আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।